আজ আমি বাড়িতে নতুন এক ধরনের পরোটা তৈরি করলাম। আমার বিশ্বাস এই পরোটা তোমরা এর আগে কখনো কিন্তু খাওনি। আচ্ছা, খেয়েছো কি না তাহলে রেসিপিটা দেখে নাও। যদি কেউ খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আজকের আমি কিন্তু ফার্স্ট টাইম এই পরোটাটা তৈরি করলাম, দারুণ হয়েছিল, বিশ্বাস করো। কিচ্ছু লাগে না, শুধুমাত্র সসটা নিয়েছিলাম দেখানোর জন্য, এতটাই টেস্টি হয়েছে। তো চলো বলে দিই, প্রথমেই এখানে নিয়েছি বাঁধাকপির তরকারি। কি ভাবছো তরকারি দিয়ে করেছি? হ্যাঁ, তরকারি দিয়েই করেছি। এটাই কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। তো দুপুরবেলার একটু তরকারি রয়ে গেছিলো, বাঁধাকপির তরকারি, যেটা আমি আলু আর ছোলা দিয়ে রান্না করেছিলাম। তো সেটা দিয়ে মানে রাতে আর রুটিটা খেতে ইচ্ছা করছিল না, তাই লেগে পড়লাম। আমি বলি দেখি এইভাবে পরোটা তৈরি করে দেখি কেমন লাগে। তাই এখানে একটা ম্যাশার দিয়ে ভালো মতন আগে ম্যাশ করে নিয়েছি, তবে ম্যাশারের দ্বারায় কোনো ভালো মতন ম্যাশ হচ্ছে না। তাই আমি আর একটা ম্যাশার নিয়ে নিলাম, সেটা হচ্ছে আমার হাত। সেইটা দিয়ে আমি কিন্তু ভালো মতন চটকে নিয়েছি। নিয়ে কিন্তু এইবারে কিন্তু মানে এই ম্যাশারটা কিন্তু কাজে দিয়েছে, ভালো মতন কিন্তু ম্যাশ হয়ে গেছে। আর এদিকে আটা মেখে রেখেছিলাম রুটি করব বলে। তো তার থেকেই একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু লেচিগুলো একটু বড় বড় করেছি আজকে। তারপরে লেচিটাকে নিয়ে একটু গুঁড়ো আটা দিয়ে আগে প্রথমে বেলে নিয়েছি। আর তোমরা চাইলে না বেলেও পুর ভরে করতে পারো, তবে আমার এটা সুবিধা মনে হয় তাই আমি এইভাবে করি। এবার কিন্তু পুরটা দিয়ে দিলাম, এর মধ্যে বেশি পরিমাণের একটু পুর দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতন মুড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু খুবই সাবধানে বেলতে হবে, যেহেতু আমি এর মধ্যে একটু ছোলা দিয়েছিলাম, তো তাই আমার পুরগুলো একটু বেরিয়ে আসছিল। একটু সাবধানে আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে। আর এই পরোটাটা একটু মোটাই হয়। তবে আজকের আমি প্রথমবার এই পরোটাটা তৈরি করলাম না, বাড়ির সবাই কিন্তু অনেক প্রশংসা করছে। সবাই তো আর জানে না যে এটা তরকারি দিয়ে করেছি, লাস্টে খাওয়ার পরে বলছে দারুণ হয়েছে কিন্তু পরোটাটা। তাই বলছি, যদি বাঁধাকপি বাড়িতে থেকে থাকে তাহলে এইভাবে কিন্তু পরোটা তৈরি করে নিতে পারো। আর আমার না বেলার সময় না কোনো দিনও আমার পরোটা বলো, লুচি বলো, রুটি বলো, একদম পারফেক্ট গোল আমি করতে পারি না। মোটামুটি যেটুকু একটু টেরা ব্যাকা তো হবে। আর আজকের এই পরোটাটা না একটু বেশিই টেরা ব্যাকা হয়েছে। তো যাই হোক, হয়েছে কিন্তু খেতে ভালো, টেরা ব্যাকা হোক তাও কিন্তু ভালো হয়েছে। তো এই যে মোটা করে কিন্তু আমি বেলে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। তো এই যে মানে প্রথমে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে একদম শুকনো একটু ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে একদম লাল লাল করে মচমচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি পরোটাগুলো। আর রাতে কিন্তু যেহেতু বাঁধাকপির তরকারি ছিল, সাথে কিন্তু ভেবেছিলাম যে রুটি করব। আর আজকের কিন্তু মানে এই যেহেতু বাঁধাকপি দিয়ে পরোটাটা করে ফেললাম, আর কিন্তু খাওয়ার কিছু নেই, সেটাই চিন্তা করছিলাম যে কি দিয়ে খাবো এই পরোটাটা। ওরে বাবা, তারপরে খাওয়ার পরে দেখলাম এতটাই সুন্দর লাগছে, এই পরোটা তো কিছুই লাগে না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে কিন্তু। যদি তোমাদের ঘরে বাঁধাকপি থাকে তাহলে কিন্তু বানিয়ে ফেলো। আর এই পরোটা তৈরি করার একটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা মশলা দিতে হয়নি, যেহেতু বাঁধাকপির তরকারি দিয়ে আমি বানিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, এই পরোটাটা তোমরা এর আগে কখনো খেয়েছো কি না সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কি না সেটাও কিন্তু জানিয়ে দেবে। সবাই কিন্তু একটা লাইক করে দেবে। আর ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি। আর যারা আমার পেজে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দেবে, আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে পাশে থাকবে, তাহলে সবসময় এরকম নতুন নতুন রেসিপি দেখতে পারবে। টাটা।